গুড মর্নিং ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? ভালো? আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা যে যাতায়াত করো, আসা যাওয়া করো, তো সবচেয়ে বড় একটা যানবাহনের নাম বললো তো? পারবে? কি বললে তনু? বাস। সুপ্রিয়া? বাহ, সুন্দর। লরি বলছে। আচ্ছা, তার চেয়েও বড় একটা যানবাহন, বড় একটা আছে, কেউ বলতে পারবে? কি? পারছো না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ট্রেন। ট্রেন বা মালগাড়ি। দেখেছো তোমরা ট্রেন? কে কে দেখেছে? আচ্ছা, রূপালী দেখেছে। ঠিক আছে, হাত নামাও। দেখো, আমি একটা ছবি আঁকছি, মালগাড়ির একটা ছবি আঁকছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, দেখো, এগুলো আছে চাকা। ঠিক আছে, এটা তৈরি হবে এখন ইঞ্জিন। তোমরা কথা বলবে না, ঠিক আছে? লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো তোমরা। এগুলো হচ্ছে ট্রেনের ঘর বা কামরা। ঠিক আছে, এই যে এটা দিয়ে ধোয়া যায়। দেখো, এটা হচ্ছে মালগাড়ি। কিসের ছবি আছে এটা? মালগাড়ি। এই যে তোমাদের পাঠ্য বইয়ে যেটা পাতাবাহারে যে মালগাড়ি কবিতা আছে, সেই মালগাড়ি আজকে আমরা আলোচনা করব। তাহলে কি বলতো? মালগাড়ি। তোমরা বই খুলো সবাই, বই খুলে দেখো, মালগাড়ি কবিতাটা বের করো সবাই। এই মালগাড়ি কবিতাটা কে লিখেছেন? প্রেমেন্দ্র মিত্র। কে লিখেছেন? প্রেমেন্দ্র মিত্র। বুঝতে পারলে? প্রেমেন্দ্র মিত্র শুধু কবি না, তিনি উপন্যাসিক ছিলেন, প্রাবন্ধিক ছিলেন, ঠিক আছে, নাট্যকারও ছিলেন। তো এই মালগাড়ি যে লিখেছে প্রেমেন্দ্র মিত্র, তাই সেটাই আজকে আমরা আলোচনা করব। তোমরা বই খুলো, আমি একটু পাঠ করে শোনাচ্ছি। ঠিক আছে, দেখো কি বলছে প্রেমেন্দ্র মিত্র। বলছেন যে, চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিন রাত্রির চলি, নেই কো তারা যেন ভাটার নদী। আর কি বলছে? বলছে, জন্মদিনে একটা মিষ্টি একটা পরী ভুলে যদি আসে আমার বাড়ি, চেয়ে নেব একটা শুধু বর, বলবো আমায় করো না মালগাড়ি। ঠিক আছে, বলছে কবি যে ওকে মালগাড়ি করে দিতে বলছে। বুঝতে পারলে? চলো, প্রিয়ম তুমি পড়ো তো, প্রথম 2 লাইন পড়ো তো। খুব সুন্দর। আচ্ছা, তাহলে বলো, তুমি বলো, কবি কি হতে চান? কবি হতে চান মালগাড়ি, তুফান বা মেল ট্রেন হতে চায় না। ঠিক বুঝতে পেরেছো, মালগাড়ি হতে চাইছে। আর বর্ষা, পরের তুমি 2 লাইন পড়ো তো। বাহ, ঠিক আছে। তাহলে আর মালগাড়িটা চলবে কেমন করে রে? মালগাড়িটা চলবে ঘটর ঘটর করে। কেমন করে চলবে? ঘটর ঘটর করে চলবে, দিন রাত্রির। আচ্ছা, দিনকে বিপরীত শব্দে কি বলে জানা আছে? রাজু, দিনকে কি বলে বিপরীত শব্দে? বাহ, রাজু হাত তুলেছে। বলো রাজু, দিনের বিপরীত শব্দ কি? রাত। দিনকে কি বলে? দিনের বিপরীত শব্দ হলো রাত। আর কেমন করে চলবে? ভাটার নদীর মতো। যেমন ভাটা নদীতে জল কমে যায়, খুব ধীর গতিতে চলে, তেমন করে। ঠিক আছে, এই নদীকে ইংরেজিতে কি বলে? নদীকে ইংরেজিতে কি বলে? নদীকে বলে রিভার। আমি বলে দিচ্ছি, দেখো, রিভার, আর আই ভি ই আর, রিভার। খুব সুন্দর। হ্যাঁ, তনয় কি বললে? মালগাড়ি কাকে বলে? দেখো, মালগাড়ি হলো যেগুলো গাড়িতে মালপত্র বয়ে নিয়ে যাওয়া হয়, যেমন পেট্রোল, কয়লা ইত্যাদি। বুঝতে পারলে? বলো শানু, জন্মদিনে, এই জন্মদিনে, কবির জন্মদিনে কে আসবে? মিষ্টি একটা পরী। কে আসবে? মিষ্টি একটা পরী। বাহ, তোমরা খুবই সুন্দর বুঝতে পেরেছো কবিতাটা। ঠিক আছে, আজ এই অবধি থাক। ঠিক আছে, এরপরের পর্বটা এরপরের দিন আলোচনা করব। কেমন? স্যার কেমন হয়েছে? মানে এখানে তো ছবিও আঁকা হয়ে গেল, আর বোর্ড ওয়ার্কের মধ্যে একটা বাংলা ব্যাকরণের মধ্যে দিন রাত করে দিলাম, আর সমন্বয় সাধনও করলাম। নদীর সাথে রিভার, বাংলার সাথে সাথে ইংরেজিও একটু জানা হলো, আর ছবিও হলো, বোর্ড ওয়ার্ক। তাছাড়া কৃতকলা একটু অঙ্গি ভঙ্গি করেও করা হলো। তাহলে এটা কি চলবে স্যার, না কোথাও ফল্ট দেখতে পাচ্ছি? আর টাইম প্রায় মোটামুটি 5 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, 4 থেকে 5 মিনিটের মধ্যে।